আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কি খবর ভাই? আপনারা সবাই ভালো আছেন? আপনারা সবাই জানেন যে আমি সৌদি আরব থাই। যাই হোক, আজকে আমার সামনে একটা ঘটনা ঘটে গেল সৌদি আরব। ঘটনাটা শুনে আমার এত খারাপ লাগছে যে শালার আমরা প্রবাসীরা এত কষ্ট করি, এত দুঃখ আমাকে মনে, তারপরেও মানুষ আমাকে প্রবাসীকে গালি দেয়। যাই হোক, ঘটনাটা আপনাকে সামনে করছি, যদি আপনার কাছে ভালো লাগে বা যদি আপনাদের মনে একটু দুঃখের আঁচড় দিয়ে থাকে তাহলে একটু শেয়ার করে দিয়েন ঘটনাটা। ডিউটি শেষ করছি, দোকানেতে বার হইছি, বাসার দিক যাব। এমনি মনে মনে করছি যে দেখি তো একটু বাকালায় যাই, একটা ঠান্ডা কিনে খাতি খাতি তারপরে বাসার দিক যাই। বাকালায় যাচ্ছি, তার রাস্তায় দেখি কি এক প্রবাসী ভাই বলদিয়ার কাজ করে, বলদিয়ার পোশাক তার গায়ে। মন খারাপ হয়ে মাটিতে জাবড়ায় বসে রয়েছে, মনটা নিচের দিক চেহারা দিয়ে বসে রয়েছে। তা আমি দেহে বার্তা নিচ্ছি, ভাই কি হয়েছে? আমি চিনি তারে, আমাকে দোকানের সামনে দিয়ে ঝাড়ু দিয়ে বেড়ায় সবসময়, চিনি তারে। তা আমি করছি, ভাই কি হয়েছে আপনার? একটু কন দিয়ে আমারে, আপনার মনটা খারাপ কে? তা কিছু কলো না। তা আমি চিন্তা ভাবনা করলাম যে হয়তো অনেক সময় মন টন খারাপ থাকলে কারোর সাথে কথা কথি মন চায় না, তাই কই নি আমার যাক দেখগে। তাই আমি বাকালায় গেছি, বাকালায় যেটা ঠান্ডা নিয়ে খুলে খাতে খাতে আবার আসতেছি গাড়ির দিক, গাড়ি দিয়ে এসে উঠে বসবো। এনে ওনার দ্বারে যে সময় আইসি আসি দেখি কি আও করে কান দিতেছে। তা আমি ওনারে বসে পড়ে ওনারে জড়াই ধরছি যে ভাই কি হয়েছে, আপনি কাঁদতেছেন? আমার কন দি, আপনারা বার্তা দিলাম কি হয়েছে, আপনি কিছু করলেন না, এনে কাঁদতেছেন কি হয়েছে, আমার একটু কন দি। কচ্ছে কি ভাই, আমার 8 বছরের একটা মাইয়া আছে বাড়ি, গাঙ্গে নাতি গেছিল, নাতি যায় গাঙ্গে পানিতে পড়ে মরে গেছে। তাই আমি বলছি সাঁতরাতেই পারে না? কবে সাঁতরাতেই পারে কিন্তু মরে গেছে কোন ফিলি বুঝলাম না, পানিতে পড়ে। তাই আমি বললাম যে তার লাশ কি পাইছে? কয় ভাই 2-3 ঘন্টা পরে ওই আমাকে গ্রামের তে আরো 2-3 গ্রাম দূরি যে লাশটা পাইছে। তা আমি বললাম যে ভাই আসলে বিপদ আপদ আসে, আল্লাহ হয়তো আপনার দেশে একটা নিয়ামত, সেই নিয়ামতটা আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে গেছে, হয়তো আরো ভালো কিছু আল্লাহ আপনারা দেবে, তো আপনি একটু ধৈর্য ধরেন। আর আপনি বাসায় যান, বাসায় যেয়ে একটু আল্লাহ বিল্লে করেন কে, একটু অজু টজু টুক করে নামাজ কালাম পড়েন কে, একটু কোরআন শরীফ টসিম পড়েন কে, একটু মেয়েটার জন্য দোয়া করেন, নিজেকে জন্য দোয়া করেন, সবার জন্য একটু দোয়া খেয়াল করেন কে। আরো জোরে কাইন দিয়ে দিছে। তা আমি বললাম যে ভাই আসলে কানলেন কে বুঝলাম না আমি, আমি আপনার বাসায় যাতে করছি আপনি কানতেছেন। কাছে ভাই সুপারভাইজারে কলাম যে আমার একটু ছুটি দে, আমার মাইটা মরে গেছে, আমি বাসায় যাই একটু আল্লাহ বিল্লাহ করি গে। সুপারভাইজার আমার ছুটি দিল না, এই জন্য বসে বসে কানতেছি। সুপারভাইজার ওই দিক গেছে, এই জন্য বসে বসে কানতেছি। যদি এসে দেখে যায় আমি বসে বসে কানতেছি, হয়তো আমার বেতনও কাটতে পারে। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি আমার সামনেই ঘটে গেল। আপনারা জানেন যে আমরা প্রবাসীরা কতটা কষ্ট করি। আমাদের আপনজন আত্মীয় স্বজন অনেকে মারা যায়, তারপরেও আমরা তাদেরকে দেখতে পারি না, তাদের জানাজায় আমরা শরিক হতে পারি না। এরপরেও যে আমরা কতটা কষ্ট করি, কত ঝামেলা মুখর চাকরি করি, কত কঠিন কোম্পানির মধ্যে আমরা চাকরি করি, যে আমাদের একটা সন্তান মারা গিয়েছে তাকেও তার রুহের মাগফিরাতের জন্য বসে বসে একটু আল্লাহ বিল্লাহ করবো, একটা দিন ছুটিও আমাদেরকে দেয় না। আসুন, আমরা যারা দেশে থাকি আমরা প্রবাসীদেরকে রেসপেক্ট করি, প্রবাসীদেরকে একটু সম্মান করার চেষ্টা করি। আপনাদের সামান্য একটু সম্মান বা আপনাদের সামান্য একটু রেসপেক্ট আমাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।